আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ সম্পর্কে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে থাকেন তার সাময়িকভাবে চিকিৎসা আছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান নেই। এই সব রোগে মানুষের চিকিৎসা করতে করতে মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, কিন্তু আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস সেই রোগগুলোও সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হয়ে ওঠে। বিশেষ করে আপনারা যদি ফেসবুকে, ইউটিউবে, গুগলে টিকে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার SM সারোয়ার সার্চ করেন, আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী, বিশেষ করে 4500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ব্যারিস্টার সুমন সাহেব, যিনি আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের 5 জনের একজন এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জের 4 আসনের বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য, তার চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মা, সোনারঘাট বাগবাড়ি হান্নান সাহেবের ওয়াইফ, ওনার ক্যান্সার হয়। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে যখন সুস্থ হয় না, তারপর আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে উনি সুস্থ হয়েছেন। বিশেষ করে ব্যারিস্টার সুমন সাহেবের পেছনের বাড়ি, অ্যাডভোকেট তুহিন সাহেবের পাশের বাড়ি সিদ্দিক মিয়া সাহেব, উনি মিলের মালিক, তার ওয়াইফেরও ক্যান্সার হয়। আমি আল্লাহর অশেষ রহমতে চিকিৎসা করেছি। যখন এলোপ্যাথি চিকিৎসা নেই তখন চিকিৎসা করেছি, আল্লাহর অশেষ রহমতে তিনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন। শুধু তাই নয়, তার পাশে আরেকজন তাদের আত্মীয় সেখানে একদম মরণাপন্ন অবস্থা হয়ে গিয়েছিল, তারপরও আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে তাই নয়, শুধু আপনাদের জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বিশেষ করে আপনার হেলাল সাহেব, ওনার থাইরয়েড ক্যান্সার হওয়ার পরে পানগোপাল সাহেবে কানের এক লতি থেকে কানের আরেক লতি পর্যন্ত সারা গলায় অপারেশন করেন, তারপরে উনি সুস্থ হন নাই। গলা আবার ফুলে যায়, মুখ বাঁকা হয়ে যায়, মুখ জবান বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়া শুরু হয়। এই অবস্থায় আমি ওনাকে আবার চিকিৎসা শুরু করি। যখন পিজির প্রধানের চিকিৎসায় উনি সুস্থ হন না, তারপর চিকিৎসা শুরু করার পরে আজকে প্রায় দীর্ঘ 12 বছর ধরে হেলাল সাহেব সুন্দরভাবে সুস্থ আছেন। শুধু তাই নয়, আপনার বাস্তহারা লীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট লায়ন আবুল কালাম আজাদ সাহেব করোনার সময় প্রতি 5 মিনিট অন্তর বমি এবং ডায়রিয়া ওনার শুরু হয়। এই করোনা অবস্থায় আল্লাহর রহমতে আমি তাকে চিকিৎসা করি, একদিনের ভিতরে তিনি আবার সুন্দরভাবে সুস্থ হয়ে পড়েন। বিশেষ করে শুধু তাই নয়, আপনার ভুলার মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আপনার আলম সাহেব, ওনার ক্যান্সার হয়ে ওজন 80 কেজি থেকে আপনার চলে আসে হইলো 25 কেজির মধ্যে, হাড় ক্ষয় হয়ে বের হচ্ছে। বিশেষ করে হাড়ের মানে শরীরে হাড় মাংস বলতে কিছুই ছিল না, একেবারে 25 কেজি ওজনে চলে আসছে। এই অবস্থায় আমি ওনাকে অ্যাম্বুলেন্সে গিয়ে নিচে গিয়ে চিকিৎসা শুরু করি এবং আল্লাহর অশেষ রহমতে উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং সুঠাম দেহের অধিকারী, প্রায় আজকে দীর্ঘ 12 বছরের ঊর্ধ্বে। শুধু তাই নয়, আপনাদের বিশেষ করে কুমিল্লার সিয়াং গ্রামের কালভার্টের পাশের বাড়ি একদিনের বাচ্চা ব্লাড ক্যান্সার হওয়ার পরে ডাক্তাররা চিকিৎসা করবেন, নিয়ে গেলেন স্কয়ারে। 1 মাস চিকিৎসা করার পরে সেখানে দেখা গেছে যে তার ডাক্তাররা বলছেন যে আর তার চিকিৎসা চলবে না। প্রায় 1 মাসে 10 লক্ষ টাকার মতো খরচ করার পরে একেবারে শরীরে রোগগুলি শুকাই গেছে, বলছে যে আর চিকিৎসা হবে না, তাকে বাড়িতে নিয়ে যান। এই অবস্থায় চিকিৎসা করে আজকে সুন্দরভাবে 5 বছর ধরে সুস্থ আছে। প্রায় 1 মাস চিকিৎসা করার পরে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে আপনাদের কুমিল্লারই আরেকজন রোগী, উনি পরিকল্পনা মন্ত্রণে জব করেন, মুজিবুল সাহেব, উনার চাচা ক্যান্সার হওয়ার পরে হাড় ক্যান্সারে আপনার হাড়তে একেবারে ভেঙে 2 টুকরা হয়ে যায়। তারপরে আমি পঙ্গুতে বললাম যে পঙ্গুতে শুধু ওনাকে অ্যাডজাস্টমেন্ট করে ব্যান্ডেজটা করে নিয়ে আসেন, বাকিটা আমি দেবো। আল্লাহর অশেষ রহমতে হাড় তো জোড়া রেখেছে, ক্যান্সার মুক্ত হয়েছে এবং এখন উনি ক্ষেত কামারে কাজ করতেছেন। বিশেষ করে তাদের পাশে আবার ক্যান্টনমেন্টের পাশে আর একজন বাচ্চা, সে দেখা গেছে যে একেবারে মানে বাংলাদেশ, ইন্ডিয়া চিকিৎসা করে ব্যর্থ হওয়ার পর আমি মাত্র 1 মাস চিকিৎসা করেছি, এখন উনি সুন্দরভাবে সুস্থ হয়ে গেছেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে শেরপুর
আপনার মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, আপনার রেলমন্ত্রী মুজিবুল হক সাহেবের প্রধান গানম্যান মুস্তাফিজুর রহমান, তার ভাই শেরপুর সদরের 13 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাসুমিয়া, তার ক্যান্সার হয়। আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি এবং সুন্দরভাবে সুস্থ হন। উনিও বাংলাদেশ, ইন্ডিয়া চিকিৎসা করে সুস্থ হন না। তাদের পরিবারও 10 জন MBBS ডাক্তার আছে, কিন্তু সুস্থ না হওয়ার পরে আমি চিকিৎসা করেছি, উনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন। শুধু তাই নয়, আপনার সিলেটের বা আপনার ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেবের চাচি, আপনার সিলাউরা জামে মসজিদের সভাপতি বুরহান সাহেবের ওয়াইফ কাসামালা, ওনার ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার। সেখানে সব ডাক্তাররা যখন ওনাকে বিদায় দিয়েছেন, তারপরে আমি চিকিৎসা করেছি, আল্লাহর অশেষ রহমতে তিনি সুন্দরভাবে সুস্থ হন। শুধু তাই নয়, সিলাউরা জামে মসজিদের সবচেয়ে বড় মুরব্বী যিনি মনুমিয়া চাচা, তার ওয়াইফের ক্যান্সার হয় এবং আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে সুস্থ হয়েছে। তার পাশের গ্রামের সুজন গ্রামের সিরাজ মিয়া, যিনি আপনার এলাকার বড় মুরব্বী, তার ক্যান্সার হয়। যখন ডাক্তাররা বিদায় করে দিয়েছেন আর চিকিৎসা নেই, তখন আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনার সাবেক প্রধানমন্ত্রী PS বদরুদ্দোজা নিজাম, ওনারও ক্যান্সার হয়, আমি চিকিৎসা করেছি, আল্লাহর রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে ক্যান্সার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে। বিশেষ করে আপনি যদি অন্যান্য রোগ সম্পর্কে ভালো না জানে, কোনো না কোনো রোগের উপরে বহন করে ক্যান্সার আসে, তাহলে কিন্তু ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হয় না। সেই জন্যই আমাদের এখানে অন্যান্য যে রোগগুলো আছে, বিশেষ করে সাইনোসাইটিস, গলায় টনসিল, গলায় থাইরয়েড এবং আপনার নাকে সাইনোসাইটিক সহ টিউমার, তারপরে প্রস্রাব রাস্তায় প্রোস্টেট গ্যান, মাংস বৃদ্ধি, প্রস্রাব রাস্তায় পাথর। সম্মানিত রোগীদের উদ্দেশ্যে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো, যে অনেক সময় রোগী যখন বেশি দুর্বল হয়ে পড়ে, একেবারে মরণাপন্ন অবস্থা হয়ে পড়ে, একেবারে বিছানায় পড়ে যায়, নিঃশ্বাস আসে যায়, এই অবস্থায় রোগীদের একটা চাহিদা থাকে বা রোগীর গার্জেনের একটা চাহিদা আছে, আমি ডাক্তারের কাছে যাবো, সবকিছু খুলে বলবো, বা গার্জেনের অবস্থাটা যে ডাক্তার সাহেব ভালো করে দেখবেন। এতে অবস্থাটা হয় কি, যে ধরেন আপনি গ্যাস্ট্রোলজিতে ক্যান্সার, লিভার অলরেডি পচে গেছে, এখন আপনার বাসের জার্নিতে 200 কিলো জায়গা আসতে গেছে, এটা লিক হয়ে আর অবস্থা শোচনীয় হয়ে যায়। এমনিভাবে ক্যান্সার রোগগুলা অত্যন্ত দূর অবস্থায় থাকে, সেখানে যারা একেবারে মরণাপন্ন মনে করেন যে ডাক্তাররা বিদায় দিয়ে দিচ্ছেন, সেই রোগীগুলো আমাদের কাছে নিয়ে আসার চেয়ে সবচেয়ে বেস্ট হয় সেই রোগীগুলার সাইড থেকে 5 মিনিটের একটা ভিডিও এবং সবগুলা রিপোর্ট এবং মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে সিমটমস গুলো আছে, যে লক্ষণগুলো আছে, সেগুলো আমাদের কাছে নিয়ে আসলে আমরা যখন ওষুধ দিই, সেটা রোগীর জন্য বেশি ভালো হয়। তো আমি বিশেষ করে অনুরোধ করবো, যারা বেশি দুরারোগ্য, তারা আপনারা আবেগের বহির্ভূত হয়ে আপনারা আমাদের কাছে না এসে, রোগীকে না এনে রোগীর ভিডিও নিয়ে আসবেন এবং রিপোর্ট গুলা নিয়ে আসবেন এবং রোগীর কি কি প্রবলেম হয় সেই সিমটমস গুলা নিয়ে আসবেন। একবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে কি সমস্যা হয় সেগুলো লিখে নিয়ে আসলে আমরা সুন্দরভাবে চিকিৎসা দিতে পারি এবং সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে বেশি দুরারোগ্য হলে আপনারা কোনোভাবে রোগী আমাদের কাছে নিয়ে আসবেন, রোগীর রেকর্ড নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এইভাবে যারা সুস্থ হয়েছে দেখেছেন, এরকম হাজার হাজার রোগী, প্রায় 4,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগী সুস্থ হয়েছে। আমরা 30 বছর ধরে গণস্বাস্থ্য হোমিওতে কাজ করছি আপনাদের সেবায়।